নিউজ সত্যের পাশে। সুখবর নিয়ে এলো হামজা ফ্যাশন। হামজা ফ্যাশন, এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক, আছে কুর্তি, লেহেঙ্গা, শাড়ি, স্যুট, নকাব ইত্যাদি। আমাদের ঠিকানা আসানসোল জিটি রোড, ইস্টার্ন রেলওয়ে হাই স্কুলের বিপরীতে। তাহলে আর দেরি কেন, এবার পুজোতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে। ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস। নিউজ সত্যের পাশে। আমাদের মধ্যে যে সমস্ত অতিথিরা রয়েছেন, বিশিষ্ট পশ্চিম বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে আসানসোলের রবীন্দ্র ভবনে যথাযোগ্য মর্যাদায় পালিত হল প্রখ্যাত শিক্ষাবিদ, চিন্তাবিদ ও জননেতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম জন্মজয়ন্তী। অনুষ্ঠানের সূচনায় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর তার জীবন, আদর্শ ও দেশের প্রতি অবদানের ওপর আলোকপাত করেন উপস্থিত বিশিষ্ট অতিথিরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল উত্তর কেন্দ্রের বিধায়ক কৃষ্ণেন্দু মুখার্জি, পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি, রানীগঞ্জের বিধায়ক পার্থ ঘোষ, পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পুন্নম বালাম, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার সহ জেলার প্রশাসনের বিভিন্ন আধিকারিক, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং তথ্য ও সংস্কৃতি বিভাগের প্রতিনিধিরা। বক্তারা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির শিক্ষা, জাতীয়তাবাদী চিন্তাধারা ও দেশ গঠনে তার অবদানের কথা স্মরণ করেন। সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। জোরে হাততালি হয়ে যা। কোথায় সেন্ট মেরি গরিটি হাই স্কুলের স্টুডেন্টরা? ফুল ব্যাগ। জোরে হাততালি হয়ে যা। আপনাদের হাততালি ওদের আরো অনুপ্রাণিত করবে। ভট্টাচার্য, ক্লাস 11। হাততালি হয়ে যা। হচ্ছে ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি, ওনার 125th বার্থ অ্যানিভার্সারি। আজকে সারা আমাদের পশ্চিমবঙ্গ সরকার এবং সারা রাজ্য জুড়ে পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশে সমস্ত ডিস্ট্রিক্টে এবং ব্লক লেভেলে এবং সাব ডিভিশন লেভেলে এটা পালন করা হচ্ছে। সেই নির্দেশ মতো আমাদের জেলাতেও ডিস্ট্রিক্ট প্রোগ্রাম আজকে আমরা এখানে পালন করি। বক্তা যারা ছিলেন শ্যামাপ্রসাদের সম্বন্ধে আমি কয়েকটা শুধু জিনিস বলবো। সেটা হচ্ছে যে ইতিহাসকে বিকৃতি করা হয়েছে। এই ইতিহাস আমরা যখন পড়াশোনা করেছি বা আমাদের বয়সী যারা আছেন এখানে, তারা যারা পড়াশোনা করেছেন বা বর্তমানে যারা পড়াশোনা করছেন, তারা কিন্তু এই যে বললেন না কৃষ্ণেন্দুদা, যে এই নামটা অনেকেই আমরা নতুন। নিউজ সত্যের পাশে। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ। मिश्रा नर्सिंग इंस्टीट्यूट ऑफ आसनसोल आपके लिए लेकर आया है खास ऑफर। फ्री कोचिंग फॉर बीएससी नर्सिंग, जेम पास एंड जीएनएम, WB, JEE। आज ही एडमिशन लीजिए रेपुटेड नर्सिंग इंस्टीट्यूट में। जी हाँ, मिश्रा नर्सिंग इंस्टीट्यूट ऑफ आसनसोल। अपने सपनों को दीजिए एक नया रंग। रजिस्ट्रेशन के लिए आज ही संपर्क करें। कॉन्टैक्ट नंबर है 8001500263 7076791 নিউজ সত্যের পাশে। বাচ্চা যারা এসছে তাদের জন্য একটু বলছি। শ্যামা প্রসাদ মুখার্জির আজকে ১২৫তম জন্মদিন। শ্যামা প্রসাদ মুখার্জির নাম হয়তো কারুর কাছে নতুন শুনছো তোমরা, তাই না? শ্যামা প্রসাদ মুখার্জি, তাই যারা কচি কাঁচা যারা রয়েছে তোমরা, শ্যামা প্রসাদ মুখার্জি হচ্ছে এমন একজন, আজকে যে ভূখণ্ডে পশ্চিমবঙ্গের আমরা যেখানে থাকি, যেখানে আছি আমরা,
এই ভূখণ্ডটা যে বাঙালি হিন্দু বাঙালিদের যে হোমল্যান্ড পশ্চিমবঙ্গ, এই পশ্চিমবঙ্গটা থাকতো না, এই পশ্চিমবঙ্গটা পাকিস্তানে চলে যেত। বাংলাদেশ বর্তমানে যেটা, আমরা সবাই বাংলাদেশে চলে যেতাম। আর শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন এমন একজন যিনি দেশ যখন স্বাধীন হয়েছিল এবং ধর্মের ভিত্তিতে যখন দেশ ভাগাভাগি হয়েছিল, সেই সময় শ্যামাপ্রসাদ মুখার্জি হচ্ছে সেই মানুষ। ডিএম সাহেব আছেন, সিপি সাহেব আছেন, আমাদের 2 এমএলএ কৃষ্ণেন্দ্রবাবু এবং পার্থদা আছেন, আমাদের ডিসি হেডকোয়ার্টার আছেন, এডিএম সাহেব আছেন, এসডিও সাহেব আছেন। মঞ্চের সামনে বিভিন্ন বিদ্যালয় থেকে প্রসাদ মুখোপাধ্যায়ের জীবন দর্শন নিয়ে যারা রিসার্চ করেছেন সেই ধরনের বেশ কিছু গুণী ব্যক্তিদেরকে আমরা মঞ্চে সামনে গ্যালারিতে তারা বসে আছেন দেখতে পাচ্ছি। এবং এটা হিউম্যান নেচার যে টেক্সট বুকে যেটা আমাদেরকে পড়ানো হয় আমরা সেটাকে সত্যি ধরে নিই, ওটারই রেফারেন্স দিই। আমরা নিজেদের মধ্যে কোথাও তর্ক বিতর্ক হলে তুমি ঠিক না আমি ঠিক, তো নিজের পক্ষে নিজের সমর্থনে যখনই কিছু বলার থাকে আমরা টেক্সট বুকে রেফারেন্স দিই, এই বই দেখে নাও তো, বলা আছে তো, এটাই তো ঠিক। এবং এটা আমরা বিশ্বাসও করি, বইয়ে যেটা লেখা থাকবে সেটাই আমরা বিশ্বাস করি। কিন্তু এটা খুবই কৌতূহলের যে আমাদের যে পশ্চিমবঙ্গে যে ইতিহাস লেখা হলো, ইতিহাসের যে বই, সেখানে খুব গর্ব করে আমরা বাংলার বাঘ আশুতোষ মুখোপাধ্যায়ের উল্লেখ থাকলো, যোগমায়া দেবী তার স্ত্রী সহধর্মিণী তারও উল্লেখ থাকলো। কিন্তু তাদেরই আশুতোষ মুখোপাধ্যায়ের বাঘের উল্লেখ থাকবে, আর আমরা সবাই নিজেকে বাঘের বাচ্চা বলতে খুব গর্ববোধ করি, আমি বাঘের বাচ্চা। কিন্তু প্রকৃত অর্থে যে উনি বাঘের বাচ্চা ছিলেন তার উল্লেখ কিন্তু আর ইতিহাসের বইয়ে থাকলো না। প্রকৃত অর্থে বাঘের বাচ্চা ছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, যেটা তখনকার আমাদের প্রধানমন্ত্রী যারা ছিলেন তারাও যে কোনো কারণে হোক, আন্তর্জাতিক কারণ হোক, ন্যাশনাল রিজন হোক, যে কোনো কারণে দেশের মধ্যে আর একটা দেশ থাকবে, দেশের বাউন্ডারির মধ্যে এমন একটা ভূমিখণ্ড থাকবে যেখানে দেশের আইন চলবে না, বা দেশের আইন কখন ইমপ্লিমেন্ট হবে সেটা তাদের ইচ্ছার উপর নির্ভর করবে। নিউজ সত্যের পাশে।